বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যারা আমার এই অনির্ধারিত লাইভে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আমার লাইভে আছেন আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা লাইভটি শেয়ার করে আমার সাথে থাকার জন্য। আজকের লাইভে এসে আপনাদের সামনে যে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি, আপনাদের সামনে দেখেছেন যে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় পথিযশা ইসলামিক স্কলার্স, বর্তমান যুব সমাজের অহংকার, বাংলাদেশের সবচেয়ে বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামিক স্কলার্স, যার ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ যুবক তরুণ আবাল বৃদ্ধ বনিতা সারা বাংলাদেশ থেকে তার ডাকে সাড়া দিয়ে তার কণ্ঠ শোনার জন্য, তার মুখ থেকে ইসলামিক বাণী শোনার জন্য, ওয়াজ নসিহাত শোনার জন্য, ইহলৌকিক এবং পরলৌকিক মুক্তির জন্য চেষ্টা করেছিলেন। যার ডাকে সাড়া দিয়ে মানুষ এসেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন বর্তমান সমাজের, আমাদের যুব সমাজের আইডল হযরত মাওলানা মিজানুর রহমান আল আজহারী সাহেব। আজকের বাংলাদেশে আমরা অনেক সময় অনেক নেতা নেত্রীদেরকে নিয়ে গর্ব করি, আমরা বাংলাদেশে অনেক নায়কদেরকে নিয়ে গর্ব করি, আমরা বাংলাদেশে অনেক খেলোয়াড়দেরকে নিয়ে গর্ব করি, আমরা বাংলাদেশের বিভিন্ন সোসাইটির মানুষদেরকে নিয়ে গর্ব করি, আমরা কথায় কথায় তাদের অস্তিত্ব, তাদের জনপ্রিয়তা, তাদের বর্তমান প্রজন্মের প্রতি ভালোবাসা অথবা কন্ট্রিবিউশন নিয়ে কথা বলি, কিন্তু একজন ইসলামিক স্কলার্স নিয়ে আমরা কথা বলতে অনেক সময় দ্বিধাবোধ করি। বন্ধুরা আমার, আজকে যে বিষয়বস্তু নির্ধারণ করেছি, গতকালকে মাওলানা আজহারী সাহেব আজ পর্যন্ত এই ৫-১০ বছর মাহফিলের বয়সে এখন পর্যন্ত তার পার্সোনাল একটি ইউটিউব চ্যানেল ছিল না, কিন্তু মাত্র গতকালকে তিনি ইউটিউব চ্যানেল নির্ধারণ করার ১৭ ঘন্টার মধ্যে সমগ্র বিশ্বব্যাপী দেখিয়ে দিয়েছেন একজন ইসলাম প্রিয় জনতার, একজন ইসলাম প্রিয় ইসলামিক স্কলার্স, একজন বস্তুনিষ্ঠ সংবাদ, একজন বস্তুনিষ্ঠ ইসলামিক স্কলার্সের পক্ষে এদেশের যুবক তরুণ জনতা কিভাবে উচ্ছ্বাসিত হয়েছে, বামপন্থীদের নাকে চোখে কালি দিয়ে সারা বাংলাদেশের মানুষদের কাছে জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছে হযরত মাওলানা মিজানুর রহমান আল আজহারী সাহেব। আজকে মাত্র ১-১৫ ঘন্টার মধ্যে মিজানুর রহমান আল আজহারী সাহেব যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, কোনো ভিডিও ছাড়া, কোন ধরনের তথ্য দেওয়া ছাড়া এখন পর্যন্ত প্রায় ১.৫ লক্ষের কাছাকাছি মানুষ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে। বাংলার ইতিহাসে যেটা এখন পর্যন্ত এই প্রজন্মের কোন নেতা নেত্রী, জনগণ অথবা কোন নায়ক নায়িকা খেলোয়াড়দের এখন পর্যন্ত এই সাবস্ক্রাইব হয়নি। এর মানে হচ্ছে এদেশের মানুষ ইসলামের পক্ষে, এর মানে হচ্ছে এদেশের যুবকরা ন্যায়ের পক্ষে, এর মানে হচ্ছে এদেশের মানুষ হচ্ছে ওই বস্তুনিষ্ঠ ব্যক্তির পক্ষে যারা সত্যের কথা বলে, যারা ইসলামের কথা বলে, যারা জনতার কল্যাণে কথা বলে, যারা মাটি ও মানুষের কল্যাণে কথা বলে, যারা সত্যিকার ইসলামের ভাব আদর্শকে জাতির কাছে প্রতিষ্ঠিত করতে চায়, সে ব্যক্তির বিরুদ্ধে যত হাজার ধরনের প্রোপাগান্ডা চালানো হোক না কেন, জুলুম নির্যাতন চালানো হোক না কেন, মাহফিল বন্ধ করা হোক না কেন, মাহফিলের উপরে বিভিন্ন ধরনের ১৪৪ দ্বারা জারি করা হোক না কেন, জনগণের হৃদয় থেকে তাদেরকে এখন পর্যন্ত মুছে দেওয়া যায় নাই। মিজানুর রহমান আল আজহারী মাত্র ৩০-৩৩ বছর বয়স্ক একজন সাধারণ যুবক, যিনি হচ্ছেন বাংলাদেশের মানুষের চোখের কাছে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ইসলামের সুশীতল ছায়াতলে কতটা নিরাপদ মানুষ, কত ধরনের সত্যিকার অর্থে যারা ইসলামকে ভালোবাসবে তাদের ভিতরে হানাহানি, রাহাজানি, অন্যায়, ব্যভিচার, ন্যায়, জুলুম যুক্ত কোনো বিষয় থাকতে পারে না। তারা হচ্ছে ইসলামের ধারক এবং বাহক। সত্যিকার যারা ইসলামকে পছন্দ করবে তারা সত্যিকার শান্তি এবং সুন্দর জীবন যাপন করবে। সেটা মিজানুর রহমান আল আজহারীর এই ইউটিউব চ্যানেল কিংবা তার মাহফিল কিংবা বিভিন্ন ধরনের কার্যক্রম থেকে জাতি আজ প্রমাণ করেছে। সারা বাংলাদেশে যখন মিজানুর রহমান আল আজহারীর মাহফিলকে প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়ে ইসলামপন্থী একজন স্কলার্সের এই কার্যক্রমকে যখন বামপন্থী নাস্তিক্যবাদীরা উঠে পড়ে লেগে সরকারি বাহিনীর বিভিন্ন প্রকার এজেন্ডা বাস্তবায়ন করার স্বার্থে বিভিন্ন ধরনের গোমহুলিয়া, বিভিন্ন ধরনের পেটুয়া বাহিনীর মাধ্যমে মিজানুর রহমান আজহারীকে যখন স্তব্ধ করতে চেয়েছিল, বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে আমরা আজহারীর পক্ষে। আজহারীর পক্ষে শুধু আজহারীর চরিত্র কিংবা চেহারা দিয়ে নয়, আজহারীর পক্ষে এজন্যই তিনি সত্যের কথা বলেন, ইসলামের কথা বলেন, মৌলিক কথা বলেন, মানুষের অধিকারের কথা বলেন, এদেশের জনগণের পক্ষে কথা বলেন, এদেশের আদর্শ নিয়ে কথা বলেন, গণতন্ত্র
ছাত্রের মুক্তির জন্য কথা বলেন, সত্য এবং ন্যায়ের পক্ষে সে সরকারের পক্ষে হলেও কথা বলেন, বিরোধী দলের বিপক্ষে গেলেও কথা বলেন, কিংবা পক্ষে হলেও কথা বলেন, এমন একজন নেতৃত্ব, এমন একজন যুগ উপযোগী ইসলামিক আইডল হচ্ছেন মিজানুর রহমান আল আজহারী। আজকে এজন্যই লাইভে এসেছি, জাতির কাছে বলতে চাই, আজকে তোমরা যারা এই আজহারীর মতো মানুষকে বাংলাদেশের ফতোয়া দিয়ে জায়েজ নাজায়েজের বিভিন্ন প্রশ্ন তুলে তার মতো একজন ইসলামিক স্কলারকে দেশ থেকে দেশান্তরিত করেছ, তোমাদের কাছে প্রমাণ স্বরূপ মিজানুর রহমান আল আজহারীর কর্মকাণ্ড দেখে রাখো। ইউটিউব চ্যানেল খোলার পরে আমার দেশের হাজার হাজার নেতা নেত্রী রয়েছে যাদের মাত্র 1000 ইউটিউবের সাবস্ক্রাইব হয় না, যারা শুধুমাত্র মনিটাইজেশনের আশায় একটি চ্যানেল খোলার পরে কত মানুষকে বিভিন্ন ভাবে দাওয়াত দিয়ে প্রোপাগান্ডা চালিয়ে তারপরে তাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হয়। কিন্তু একজন ইসলামের সঠিক ধারক এবং বাহক মিজানুর রহমান আল আজহারী একজন তরুণোদ্দীপ্ত ইয়াং জেনারেশনের বর্তমান প্রজন্মের আমার দেশের ইসলাম প্রিয় যুবকদের একজন আইডল। তার মাত্র 17 ঘন্টার ব্যবধানে এই মানুষগুলো সাবস্ক্রাইব করেছে, এটা কোনো অর্থের বিনিময় নয়। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে বিরিয়ানি খেয়ে খিচুড়ি খেয়ে সরকারের টাকা দিয়ে বিভিন্ন প্রকার নাস্তিকবাদীদের বামপন্থীদের প্রোপাগান্ডায় একটা সমাবেশ হলে সেখানে 50,000 মানুষ পর্যন্ত জমায়েত করতে এদেশের কেউ পারে না। কিন্তু মিজানুর রহমান আল আজহারী আজকে সারা বাংলাদেশের যেখানে যখন প্রোগ্রাম করেছে এক একটি প্রোগ্রামে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছাড়িয়ে গিয়েছে। প্রত্যেকটি মাহফিলে কন্ট্রোল করার জন্য সারা দেশের সরকারি বাহিনী থেকে শুরু করে বিভিন্ন প্রকার বাহিনীকে আজকে তার মাহফিলের নিরাপত্তা দিতে বাধ্য হয়েছে, জনগণের চাপে বাধ্য হয়েছে, জনগণের উপচে পড়া ভিড় পড়েছে। এটা হচ্ছে বর্তমান প্রজন্মের ইয়াং জেনারেশনের বর্তমান তারুণ্যদীপ্ত আমার দেশের বাংলার দামাল ছেলেদের ইসলাম প্রিয়তার কথা এখান থেকে ভেসে উঠে। বন্ধুরা আমার, আজকে যেই সকল দালালরা নাস্তিকবাদীরা ইসলামকে অন্যায়ভাবে ধর্মকে অন্যায়ভাবে ছোট করতে চায়, যারা আজকে মনে করে ধর্ম হচ্ছে ব্যাকডেটেড ইস্যু, ধর্ম পালন করলেই নাকি আধুনিকতার ছোঁয়া হয় না, তাদের জন্য সত্যিকার অর্থে প্রমাণ স্বরূপ হচ্ছে আমার দেশের যুবক তরুণদের ইয়াং জেনারেশনের ভালোবাসার প্রতীক জনাব মিজানুর রহমান আল আজহারী এবং তার কর্মকাণ্ডই প্রমাণ করে দেয় বাংলাদেশের যে কোনো খেলোয়াড়, যে কোনো ধরনের নায়ক নায়িকা কিংবা রাজনীতিবিদদের সবচেয়ে জনপ্রিয়তায় ইসলাম প্রিয় ব্যক্তিরাই সবসময় অবস্থান করে। বিশেষ করে মিজানুর রহমান আল আজহারী সেটা প্রমাণ করেছেন আজ নয়, বহু আগেই। বন্ধুরা আমার, এই আজহারী সাহেবকে বাংলাদেশের মানুষ যখন ভালোবাসতে শুরু করেছে, এই মিজানুর রহমান আল আজহারীকে সারা বাংলাদেশের 64,000 বর্গ মাইলে যখন সকল যুবক তরুণ, আমার দেশের স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী, আমার দেশের ডিসিএসপি, আমার দেশের সাধারণ নাগরিক, আমার দেশের বর্তমান জেনারেশনের সবচেয়ে যারা মনে করে আধুনিক পিপল, আমার দেশের ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন বিভাগীয় শহরে যেই সকল যুবক তরুণরা আজকে রাস্তায় মদ খেয়ে শুয়ে থাকতো, যেই সকল যুবক তরুণরা অন্যায় ব্যভিচারে লিপ্ত থাকতো, সেই সকল যুবক তরুণদেরকে মিজানুর রহমান আল আজহারী যখন ডাক দিয়েছেন তখন তার ডাকে সাড়া দিয়ে সারা বাংলাদেশের এই সকল মানুষগুলো তার মাহফিলে এসে প্রমাণ করেছেন ইসলামের যদি সঠিক ব্যাখ্যা দেওয়া যায়, ইসলামের যদি সত্যিকার প্রমাণ করা যায়, ইসলাম যে সুমহান আদর্শ সেটা যদি সত্যিকারে প্রচার করা যায়, তাহলে তাদের পক্ষে এদেশের আবার বৃদ্ধবনিতা, কৃষক, শ্রমিক জনতা সব সময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বন্ধুরা আমার, আজকে এই মিজানুর রহমান আল আজহারীকে আজকে তার মুরিদ হচ্ছে, আজকে তার ভক্ত হচ্ছে, আজকে তার পিপল হচ্ছে, আজকে তার ফলোয়ার হচ্ছে এদেশের সাধারণ নাগরিক, এদেশের আপামর জনগণ, এদেশের আপামর দলমত নির্বিশেষে সার্বজনীন ব্যক্তিত্ব হচ্ছেন মিজানুর রহমান আল আজহারী। আজকে তার বক্তব্যে একজন আলেমকে নিয়ে কটূক্তি করেন না, আজকে যিনি বক্তব্য দিতে গিয়ে একজন রাজনীতিবিদকে অন্যায়ভাবে ঘায়েল করেন না, আজকে তিনি বক্তব্য দিতে গিয়ে টাকার বিনিময়ে বিক্রি হয়ে কোন ধরনের অন্যায়ের কাছে মাথা নত করেন না, আজকে বাকশালী কিংবা স্বৈরতন্ত্র কিংবা অন্যায়কারী ব্যক্তিদের পক্ষে শুধুমাত্র তার মাহফিলকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি তার মাথাকে নিস্তব্ধ করে দেননি, মাথাকে তাদের কাছে ভ্রমিত করেননি, তাদের কাছে কর্নিশ করেননি। তিনি হচ্ছেন সেই ব্যক্তি মিজানুর রহমান আজহারী। সত্য কথা বলতে গিয়ে তিনি ন্যায়ের কাছে আপোষ করেননি, অন্যায়ের কাছে আপোষ করেননি, ন্যায়ের পক্ষে থেকেছেন, তিনি কাজ করেছেন ন্যায় সঙ্গতভাবে। সেজন্য আজকে আজহারী সাহেবকে দেশান্তরিত করেছে একদল বামপন্থী নাস্তিকবাদী দালালরা বাংলাদেশ থেকে।
আজকে সেই নাস্তিকবাদীদের চোখে মুখে চুনকালি পরিয়ে দিয়েছে এদেশের জনগণ। যখন মিজানুর রহমান আল আজারী মাত্র একটি বাংলাদেশের এই পেজ খুলেছে, ছাত্র জনতা, যুবক তরুণ জনতা, এদেশের শিক্ষক সুধী ছাত্র সমাজ, তার সেই ফেসবুক পেজে গিয়ে দেখবেন এত বেশি ভিউয়ার্স, এত বেশি লাইকার্স, এত বেশি ফলোয়ার্স এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের অনেক মানুষ অর্জন করতে পারেনি যেটা মিজানুর রহমান আল আজারী করেছে। সবচেয়ে অবাক করা বিষয় হয়েছে, আমরা অনেক চটকদারি বক্তব্য দিয়ে, আমরা অনেক মিথ্যা কথা বলে, আমরা অনেক ধরনের প্রোপাগান্ডা চালিয়ে গিয়ে, আমরা বিভিন্ন প্রকার নাটক সাজিয়ে তারপরে আমাদের ইউটিউব চ্যানেলকেও জনগণের কাছে আলোকরোচক মুখরোচক করতে পারি না, ভালোবাসার প্রতীক বানাতে পারি না। কিন্তু আজহারের একটি চ্যানেল মাত্র গতকালকে উদ্বোধন করেছেন, তিনি ওপেন করেছেন সেই ইউটিউব চ্যানেলটি মাত্র 17 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে এত জনপ্রিয় হয়েছে, যেখানে একটা লাইন নেই, একটা ভিডিও নেই, একটা পোস্ট নেই, সামান্য একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে জনগণের ভালোবাসায় এত বেশি আবেগ আপ্লুত হয়েছি যে সত্যিকার অর্থে বাংলার জনগণ ইসলামের পক্ষে, স্বাধীনতার পক্ষে, দেশের পক্ষে, সত্যিকার ভালো মানুষের পক্ষে, এদেশের যুবক তরুণ ছাত্র সমাজ বন্ধুরা আমার। আজকে মিজানুর রহমান আল আজারীর সেই ইউটিউব চ্যানেলটি মাত্র 17 ঘন্টায় 1.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। এই সাবস্ক্রাইব কোনো দালাল বাহিনীর নয়, এই সাবস্ক্রাইব কোনো অন্যায়কারীদের নয়, এই সাবস্ক্রাইব কোন ধরনের টাকা পয়সা দিয়ে বিরিয়ানি খাওয়ায় সেই শাহবাগের নর্তকীদের সাবস্ক্রাইব নয়। এই সাবস্ক্রাইব হচ্ছে বাংলার সাধারণ নাগরিকদের সাবস্ক্রাইব। এই সাবস্ক্রাইব হচ্ছে বাংলার ইসলামপন্থী মানুষের বিজয়ের নীল নিশানা। এই সাবস্ক্রাইব হচ্ছে এদেশের মানুষ যে ইসলামকে পছন্দ করে, সত্যিকার ভালোবাসার মানুষদেরকে পছন্দ করে, তার প্রমাণ হচ্ছে এই সাবস্ক্রাইব। এই সাবস্ক্রাইব দিয়ে প্রমাণ করছে, এদেশের যুবকরা প্রমাণ করতে চাচ্ছে, এদেশের যুবক তরুণরা বলতে চাচ্ছে, ওহে দেশের শাসক গোষ্ঠী, ওহে দেশের নম্রত গোষ্ঠী, ওহে দেশের বর্তমান সমাজের ইসলাম বিদ্বেষী নাস্তিকবাদী গোষ্ঠী, তোমাদেরকে চোখে আঙ্গুল দেখিয়ে দিতে চাই, তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করতে চাই বাংলার যুবক সমাজ, বাংলার ইসলাম প্রিয় জনতা, তারা দল মত নির্বিশেষে ইসলামের সঠিক ছায়াতলে তারা নেতৃত্ব দিয়ে থাকতে চায়, ইসলাম নিয়ে বেঁচে থাকতে চায়। কোন দল, কোন মত, কোন আদর্শ সেটা দেখার সুযোগ নাই। এইরকম মিজানুর রহমান আল আজারী মার্কা যারা রয়েছেন, যারা ইসলামের জন্য কাজ করছেন, যারা সত্যিকার দিনের জন্য কাজ করছেন, সেই মানুষদের পক্ষে বাংলার ইসলাম প্রিয় জনতা। বন্ধুরা আমার, এই মিজানুর রহমান আল আজারী মাত্র সামান্য 32-33 বছর বয়সে তিনি সারা বাংলাদেশের যে জনপ্রিয়তা অর্জন করেছেন, এই জনপ্রিয়তায় অনেকে আপ্লুত হয়েছেন, অনেকে আবেগ আপ্লুত হয়েছেন, অনেকে চোখের পানি ছড়িয়ে দিয়েছেন, অনেকে তার জন্য রাত ভর দোয়া করেছেন। বাংলাদেশের অনেক মানুষ ঘরে বসে কান্না করে তাহাজ্জুদের নামাজ পড়ে এই মানুষের জন্য দোয়া করছেন। আবার অন্যদিকে একপথ বামপন্থী নাস্তিকবাদীরা দাঁত ফেকলে হাসছেন এই মিজানুর রহমান আল আজারীকে বিভিন্নভাবে বিতর্কিত করে দেশ থেকে দেশান্তরিত করার একটি গভীর চক্রান্ত করেছিল। আজকে আজারী সাহেব বাংলাদেশে যেই মুহূর্তে একটি করুণ পরিবেশ চলছে, যেই মুহূর্তে দেশের মানুষের যুবকদের মুক্তি দরকার, যেই মুহূর্তে আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে বিপন্ন, যেই মুহূর্তে দেশের সকল নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দরকার, স্বাধীনভাবে কথা বলা দরকার, স্বাধীনভাবে মুক্তভাবে দেশকে পরিচালনা করা দরকার, সেই মুহূর্তে অন্যায়ভাবে এই মানুষদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে তাকে দেশ থেকে দেশান্তরিত করেছে একদল হায়নারা। আজকে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, আজকে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, আজকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমার দেশের এই মানুষটিকে যারা বিভিন্ন প্রকার অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে, মানসিকভাবে তাকে দূরে রেখেছেন, আজকে ইসলাম থেকে কেউ তাদেরকে দূরে রাখতে পারেনি। বন্ধুরা আমার, আজকে তাকে দূরে ঠেলে দিয়ে অনেকে মনে করেছিলাম যে তার জনপ্রিয় ভেস্তে যাবে, অনেকে মনে করেছিলাম আজারী সাহেব দেশ থেকে দেশান্তরিত হলে এদেশের যুবক সমাজ তাকে ভুলে যাবে, অনেকে মনে করেছিলাম আজারীর মতো মানুষকে খেদাতে পারলেই আমাদের স্বৈরতন্ত্র কায়েম হবে, আমার দেশে নতুন করে আবার আরেকটি নতুন করে স্বপ্ন বাস্তবায়ন করা যাবে। অনেকে বলেছিলেন আজারীকে দেশ থেকে তাড়াতে পারলে আমার বাবার ব্যবসা জমবে, আমার বর্তমান গদি টিকবে, আমার বর্তমান দরবার জমবে, কিংবা আমার নিজস্ব কার্যক্রম
চলবে, তাদের কাছে আজকে প্রমাণ হয়ে গিয়েছে আজহারী সাহেব শুধুমাত্র একটি আজহারী নয়, আজহারী হচ্ছে এদেশের আবার বিদ্যমানিতা, কৃষক শ্রমিক জনতা সকল মানুষের হৃদয়ের স্পন্দন। এটা আজহারীর ব্যক্তিগত কোনো কারিশমা নয়, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বিশেষ রহমতের চাদরে ঢাকা একজন ব্যক্তির নাম, যিনি মিজানুর রহমান আল আজহারী। এত অল্প বয়সে সত্যিকার যদি খোদাই গায়েবী মদত যদি না থাকে, সে মানুষের পক্ষে জনগণ এত দ্রুত তার পক্ষে থাকতে পারে না, তার প্রমাণ করেছেন আজহারী সাহেব। আজহারী সাহেব যে ইসলামের পক্ষে, আজহারী সাহেব যে দুর্নীতির বিরুদ্ধে, আজহারী সাহেব যে যুবক তরুণদেরকে প্রতিষ্ঠিত করার জন্য একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, আজহারী সাহেব যে আমার দেশের যুবক তরুণদেরকে চাকরির জন্য উদ্বুদ্ধ করছেন, আজহারী সাহেব যে আমার দেশের ইয়াং জেনারেশনদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সত্য বস্তুনিষ্ঠভাবে তাদের জীবনকে গঠন করার জন্য বিভিন্ন প্রকার কার্যক্রম হাতে নিয়েছিলেন। আজহারী সাহেব আমার দেশের মানুষদের চক্ষু খুলে দিয়েছেন, ইসলামের সহজ নীতিকে উপস্থাপন করেছেন। আজহারী সাহেব আমার দেশের মানুষের মুখের ভিতরে দেখিয়ে দিয়েছেন যুগ যুগ ধরে আমরা যে ভিন্নভাবে অন্যভাবে ইসলামকে কঠিনভাবে বুঝেছি, সেটাকে সহজভাবে উপস্থাপন করেছেন। এই আজহারী সাহেব আমার দেশের যুবকদের মানুষের মন খুলে হৃদয় খুলে ইসলামের ছায়াতলে আসার পথ দেখিয়েছেন। এই আজহারী সাহেব সেই মানুষদেরকে ডেকেছেন যেই মানুষরা রাজপথে আজকে মদ খেয়ে জুয়া খেয়ে তারপরে জুয়া খেলে বসে থাকতো, এই সব ব্যাকডেটেড পিপলদেরকে আজহারী সাহেবই পথ দেখিয়েছেন তাফসিরুল কোরআনের মতো মাহফিলের পথ দেখাতে, তাফসিরুল মাহফিলে আনতে। আজকে এই আজহারী সাহেব আজকে সারা বাংলাদেশে যুবকদের হৃদয়ে স্থান করেছেন। হৃদয়ে 17 ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ মানুষ তার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করছে। এর দ্বারা প্রমাণ হচ্ছে তোমরা যারা শিক্ষিত দাবি করে তোমরা যারা মূর্খতার পরিচয় দিচ্ছ, তোমরা যারা সত্যিকার ইসলামের দাওয়াতকে স্তব্ধ করে চাচ্ছ, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে আজকে তোমার মতো মানুষ যদি ইউটিউব চ্যানেল 100 খোলে, সেই 100 চ্যানেলে 1000 মানুষ পাওয়ার জন্য তোমার টাকা ইনভেস্ট করতে হয়। আজহারীর 1 টাকা পর্যন্ত ইউটিউব চ্যানেলে ইনভেস্ট করা লাগে না। আজকে আজহারী সাহেব যখন ইউটিউব চ্যানেল খুলবে, খোলার শুরুতেই তিনি জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলেন আমার এই ইউটিউব চ্যানেল হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ইসলামের সঠিক তথ্য উপস্থাপনের জন্য। আমি এই ইউটিউব চ্যানেল থেকে কোনো সাবস্ক্রাইব বৃদ্ধি করার পরে তারপরে অ্যাপ্লিকেশন করে কোনো ধরনের অ্যাড কামাই করে সেখান থেকে টাকা পয়সা কামাই করতে এই আজহারী চায়নি। তিনি জাতির কাছে বলেছেন যে আমার এই ইউটিউব চ্যানেল হচ্ছে জনগণের জন্য, মানুষের জন্য, ভালোবাসার জন্য। আজকে জনগণও তাকে ভালোবাসা দেখিয়ে দিয়েছে। আজকে জনগণও তার প্রতি সেই হৃদয় ভালোবাসা দিয়ে প্রমাণ করে দিয়েছে এদেশের মানুষ আজহারীর পক্ষে, এদেশের মানুষ ইসলামের পক্ষে। আজকে আজহারী সাহেব যদি নিয়ত করতো, চিন্তা করতো যে একটা ইউটিউব চ্যানেল করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে, অ্যাডসেন্সের মাধ্যমে তিনি বিভিন্নভাবে টাকা পয়সা ইনকাম করে চলবে, আজহারী সাহেব কিন্তু বিভিন্ন চ্যানেল খুলে সেটা করতে পারতো। কিন্তু একমাত্র মিজানুর রহমান আল আজহারী আমার জানা মতে যে এখন পর্যন্ত সাহসিকতার সাথে বলেছেন, আলেমদের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে প্রমাণ করেছেন যে ইউটিউব চ্যানেল খোলা হবে শুধুমাত্র ধর্মের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, দেশবাসীর জন্য, যেখান থেকে শরিয়াত ভিত্তিক ইসলামের সঠিক কথা প্রচার করবে। সে কারণেই জনগণ তাকে ভালোবেসেছে, সে কারণেই জনগণ তার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার হিড়িক পড়ে গিয়েছে। আজকে বামপন্থীদের পত্রিকায় হেডলাইন হচ্ছে আজহারীর সেই ইউটিউব চ্যানেল 17 ঘন্টায় জনতার হিড়িক পড়েছে। আজকে এটা আল্লাহ তাআলার শেষ রহমত, আজকে এটা আল্লাহ তাআলার বিশেষ খেদমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত আজকে আজহারী সাহেবের জন্য। আজকে আজহারী সাহেব যদি দালালি করতেন, অন্যায়ের কাছে মাথা নত করতেন, দেশে বসে তারপরে কারো কাছে মাথা নত করে তারপরে তিনি তার মাহফিল টিকিয়ে রাখার জন্য, হাদিয়া তোহফার জন্য তিনি যদি তার নিজের বর্তমান অবস্থানকে নষ্ট করতেন, তিনি যদি কারো সাথে লিয়াজো করে তারপরে রাষ্ট্রে থেকে তারপরে মাহফিল মজলিস করার জন্য ব্যস্ত থাকতেন, হয়তো আল্লাহ তাআলা তার কাছ থেকে সেই নিয়ামত তুলে নিতেন। কিন্তু আজহারী সাহেব 1 সেকেন্ডের জন্য, 1 দিনের জন্য তিনি কারো কাছে মাথা নত করেননি, বরঞ্চ তিনি জাতির কাছে দেখিয়ে দিয়েছেন ইসলামের যদি সত্যিকার প্রচার প্রচারণা চালানো যায়, দেশে কিংবা বিদেশে সর্ব জায়গায় জনগণ তাকে ভালোবাসবে। ইসলাম পিপল যারা ইসলামকে ভালোবাসে সেই ধরনের মানুষরা তাকে ভালোবাসবে। সত্যিকার ইসলামের আদর্শকেই তিনি সমুন্নত রেখেছেন। একজন ইসলাম প্রিয় স্কলার্স কোনোদিন কোনো দুনিয়াবি কোনো স্বার্থে কোনো মানুষদের কাছে মাথা নত করতে পারে না। একজন ইসলাম প্রিয় স্কলার্স, একজন আল্লাহ ভীরু, খোদা ভীরু, সত্যিকার অর্থে যারা দিনের জন্য কথা বলেন, তারা কোনোদিন জনগণের কাছে মাথা নত করতে পারে না এবং জানে না।
সে কারণেই বহুত মানুষ, বিভিন্ন ইসলামিক স্কলার্স যারা আজকে বিভিন্ন রোষানলের শিকার হয়ে তারা আজকে জনতার কাছে মাথা নত না করে, সরকারের কাছে মাথা নত না করে, আল্লাহর কাছে মাথা নত করে, তারপরে জেল জুলুমের নির্যাতনের শিকার হয়ে নিজেরা জেলে পুষে মরছেন, কিন্তু জনগণের কাছে জীবন ভিক্ষা চাচ্ছেন না। এটাই হচ্ছে ইসলাম প্রিয় নেতৃবৃন্দের কাজ, এটাই হচ্ছে সত্যিকার জনপ্রিয় ইসলাম প্রিয় নায়কদের কাজ, এটাই হচ্ছে সত্যিকার ইসলাম প্রিয় মানুষদের কাজ। আজকে আজহারী সাহেব প্রমাণ করেছেন এদেশের মানুষ তাকে কত ভালোবাসে। আজকে এদেশের মানুষ কারা ভালোবাসে? আজকের স্কুল পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, আমার দেশের আমার বৃদ্ধ বনিতা এই আজহারীকে ভালোবাসে শুধুমাত্র তার ন্যায়সঙ্গত কথা বলার জন্য। আজকে এই আজহারী সাহেবকে তোড়জোড় করে তার উপরে বিভিন্ন প্রকার বিভিন্ন ভাবে তার বিরুদ্ধে কুৎসা রটিয়ে জনগণের ভালোবাসা থেকে দূরে সরানোর জন্য আমরা অনেক নামকরা ব্যক্তিরা পর্যন্ত তার বিরুদ্ধে লেগেছিলাম, কিন্তু জনগণ বলে দিয়েছে যে না, জনগণ কাকে ভালোবাসে। আজকে সেজন্যই আমি আপনাদের সামনে এই লাইভে এসেছি। আমি জানি হাজার হাজার মানুষ এই লাইভ দেখবেন কিংবা দেখছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সত্যিকার অর্থে তাবেদার মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত ইসলামের যদি সত্যিকার ছায়াতলে আমার দেশটি প্রতিষ্ঠিত হয়, ইসলামের যে সত্যিকার দাওয়াত দিচ্ছে এই মিজানুর রহমান আল আজহারী সহ যে সকল ইসলামিক স্কলারসরা, এরা যদি আমার দেশে সত্যিকার সুযোগ সুবিধা পায়, তাহলে আমার দেশটি একটি স্বাধীন সার্বভৌম ইসলাম প্রিয় রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, ভালোভাবে থাকতে পারবে। আজকে এই সকল মানুষদেরকে আমাদের প্যাট্রোনাইজ করা দরকার। আমি আজকে আমার এই লাইভের পক্ষ থেকে আমার প্রিয় শ্রদ্ধাভাজন, আমার সবচেয়ে কাছের মানুষ জনাব হযরত মাওলানা মিজানুর রহমান আল আজহারী সাহেবকে শ্রদ্ধা ভরে ভালোবাসা নিংড়ানো দেশ ও জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আপনার নেতৃত্বে বাংলাদেশের আবার বিদ্যমানীদের আরেকটি পরিবর্তন হবে। আপনার কাছে আহ্বান জানাই, আমার এই লাইভের মধ্য থেকে আমার দেশের এই পথ হারা যুবকদেরকে, আমার দেশের এই পথ ভোলা মানুষদেরকে, আমার দেশের এই অবহেলিত যুব সমাজদেরকে, যাদের কাছে ইসলামকে কঠিনভাবে উপস্থাপন করা হয়েছে, যেই সকল যুবকদেরকে ইসলামের সঠিক দাওয়াতটি পর্যন্ত এখন পর্যন্ত দেওয়া হয়নি, সেই সকল যুবকদের কাছে আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনার নেতৃত্বে, আপনার মাধ্যমে, আপনার ভালোবাসায়, আপনার সহযোগিতায়, আপনার এই ইউটিউব চ্যানেল কিংবা আপনার পেজ কিংবা আপনার তাফসীর মাহফিলের মধ্য দিয়ে আমার দেশের এই অবহেলিত মানুষদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আন্দোলনে আপনাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, আপনাকে নেতৃত্ব দিতে হবে, আপনাকে আবার নেতৃত্ব দিতে হবে। হযরত ওমরের নেতৃত্ব আপনাকে আবার নেতৃত্ব দিতে হবে, হযরত আবু বকরের নেতৃত্ব আপনাকে আবার নেতৃত্ব দিতে হবে, হযরত ওসমানের নেতৃত্ব আপনাকে আবার নেতৃত্ব দিতে হবে, হযরত আলীর নেতৃত্ব আপনাকে আবার গর্জে উঠতে হবে, শাহজালালের তামান্নায় আপনাকে আবার গর্জে উঠতে হবে, শাহপরানের তামান্নায়। আপনার মতো মিজানুর রহমান আল আজহারী যদি চুপ করে বসে থাকে, বাংলার মানুষদের পতন অনিবার্য। এদেশের ইসলাম প্রিয় মানুষ কোন ঠেসা হয়ে যাবে। অতএব আপনার এই চ্যানেল কিংবা পেজ কিংবা আপনার এই বজ্র কণ্ঠের মধ্য দিয়ে বাংলার মানুষকে মুক্ত করতে হবে, এদেশের মানুষকে, যুব সমাজকে সত্যিকার আলোর দিশা প্রতিষ্ঠিত করতে হবে, সকল মানুষের মাঝে ইসলামের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য আপনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমার দেশের সকল নাগরিক, সকল যুবক তরুণ আবার এগিয়ে আসবে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য। আপনার মতো আজহারীর নেতৃত্ব আমার দেশের মানুষ কামনা করে। আমি ডক্টর ফয়জুল জীবন থাকতে, রক্ত থাকতে দেশের পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষের শক্তি হিসাবে আপনি যতদিন মানুষের জন্য কাজ করবেন, এদেশের জনগণের জন্য কথা বলবেন, ততদিন আপনার পিছনে আমরাও কাজ করব। আজকে এই লাইভের মধ্য থেকে আমার দেশের যুবক তরুণদেরকে আহ্বান জানাই, আসো হে বন্ধুরা, আজকে তোমরা যারা আধুনিকতার ছোঁয়ার নাম দিয়ে, আজকে তোমরা যারা বর্তমান প্রজন্মের কাছে জেনারেল মুডে বসবাস করার জন্য তোমরা যারা সেই সোহবত নিয়ে তোমরা যারা নিজেদেরকে মনে করো অনেক বড় হয়ে গিয়েছো, আজকে যারা তোমরা মনে করো আধুনিকতা মানি করতে হলে ইসলামবাদ দিয়ে করতে হয়, আজকে যারা তোমরা মনে করো অনলাইনে কথা বলতে গেলে ইসলামবাদ দিয়ে কথা বলতে হয়, তাদের জন্য প্রথম আজকের প্রমাণ হচ্ছে আজহারী সাহেব একজন ব্যতিক্রম ব্যক্তি, যিনি ইসলাম রক্ষা করেই বর্তমান মানুষের কাছে হৃদয়ের মণিকোঠায় স্থান অর্জন করেছে। আজকে এটা অর্জন করার জন্য একটাই তার কাজ ছিল, সেটা হচ্ছে তিনি অর্জন করতে পেরেছেন। কেন পেরেছেন? সেটা হচ্ছে তিনি শুধু সত্যিকার অর্থে যেটা জনগণ পছন্দ করে, এদেশের মানুষ পছন্দ করে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে অপব্যাখ্যা না দিয়ে সত্যিকার ব্যাখ্যাটি এই আজহারী দিয়েছেন। আজকে সেজন্য আজহারী সাহেব সহ
আজকে আজহারিপন্থী বিভিন্ন মানুষদেরকে আমি আজকে আমার সংগ্রামী শুভেচ্ছা জানাই। আমি সত্যিকার অর্থে আবেগ আপ্লুত হয়েছি যে আজহারির মতো একজন ইসলাম প্রিয় স্কলারদের ডাকে 15 ঘন্টার ব্যবধানে 1.5 লক্ষের কাছাকাছি মানুষ যদি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারে, এই আজহারির মতো যদি 100 মানুষ বাংলাদেশে তৈরি হয়, তাহলে বাংলাদেশের যুবকরা আর পথ হারা থাকবে না, বাংলাদেশের যুবকরা আর অন্যায় পথে চলবে না, বাংলাদেশের যুবকরা আর দুর্নীতি দুষ্কৃতিকারীদেরকে প্রশ্রয় দিবে না, বাংলার সকল যুবক তামাল ছেড়া সত্যিকার অর্থে দেশ মাতৃকার সেবায় জীবন উৎসর্গ করবে সেই আজহারির পথে উপলব্ধ করে। আজকে আজহারি সাহেবকে যারা কণ্ঠরোধ করতে চেয়েছো, আজকে আজহারি সাহেবকে যারা দুলিশ্বাস করতে চেয়েছো, আজকে আজহারি সাহেবকে যারা দেশ থেকে দেশান্তরিত করতে চেয়েছো, তাদের মুখের উপরে জনগণ এই দেশের যুবকরা দেখিয়ে দিয়েছে যে আমরা কি পারি। আমরা কেন আজহারিকে ভালোবাসি? আমরা আজহারিকে ভালোবাসি কিসের জন্য? আজহারিকে এখানে সেই আমাদের শাহবাগ চত্বরের মতো বিরিয়ানি দিচ্ছেন? আজহারিকে অন্যায়ভাবে টাকা বিলিয়ে তারপরে জনপ্রিয়তা নিচ্ছেন? আজহারি সাহেব এতদিন পর্যন্ত একটি ইউটিউব চ্যানেলের মালিক না হয়েও, একটি ইউটিউব চ্যানেল না চালিয়েও সারা দেশের মানুষের ঘরে ঘরে আজহারির বক্তব্য কিংবা ওয়াজ চলছে। কারণটা কি? আমরা কি কখনো বিশ্লেষণ করেছি? আমরা কি কখনো চিন্তা করেছি? আমরা কি কখনো ভাবতে পেরেছি? আমরা ভাবতে পারি নাই। অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে আজহারির সাথে সম্পর্ক থাকে, অনেকেই প্রশ্ন করতেন যে আজকে আজহারি সাহেবের ইউটিউব চ্যানেল কত আছে, আজহারি সাহেব কত লক্ষ টাকা কামাই করে। অনেকেই অনেকভাবে বিভিন্ন ভাবে তাকে সহ বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন করার চেষ্টা করেছেন। তাদের কাছে আজকে প্রমাণ হয়েছে এতদিন পর্যন্ত বাংলাদেশের একমাত্র আলেম যে আজহারি সাহেব, যার একটা ইউটিউব চ্যানেল ছিল না, কিন্তু একটা ইউটিউব চ্যানেল যখন তিনি খুলেছেন, বাংলার সকল মানুষ তার ইউটিউব চ্যানেলে উপচে পড়া ভিড় পড়েছে। আজকে এই আজহারি সাহেব, আমরা যখন লাইভে আসি, আমরা লাইভে আসলে চিন্তা করি কয়জন মানুষ আমার লাইভটি দেখবে, কতজন মানুষ আমার লাইভটি শেয়ার করবে, কত হাজার মানুষ আমার বক্তব্যটি দেখবে। কিন্তু আজহারি সাহেব সেটা চিন্তা করেন না। আজহারি সাহেব লাইভে আসার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষগুলো তার এই অনলাইনে উপস্থিত হয়ে তার বক্তব্য শুনে হাজার হাজার মানুষ তার লাইভকে শেয়ার করে, হাজার হাজার কমেন্টস তার লাইভে এসে উপস্থিত হয়ে যায়। কমেন্টস পড়ার মতো সময়ও আজহারির পায় না। এই হচ্ছে আজহারি। কারণ হচ্ছে এই মিজানুর রহমান আল আজহারিকে বড় করেছেন আল্লাহ তাআলা। কারণ হচ্ছে তিনি আল্লাহর কথা বলছেন, কারণ হচ্ছে তিনি জনগণের কথা বলছেন, কারণ হচ্ছে তিনি দালালি করছেন না, কারণ হচ্ছে তিনি সরকারের টাকা খেয়ে পকেট ভুক্ত আলেম নয়। সেজন্যই মানুষ ভালোবাসছেন। আজকে বিশ্ববরণ্যে একজন শিক্ষিত ইসলামিক স্কলার, যিনি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, যিনি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আজকে গোল্ড মেডেল প্রাপ্ত একজন শিক্ষিত, মার্জিত, সুন্দর ব্যবহার সম্পন্ন একজন বক্তা, তরুণদের, আজকে আমার দেশের সকল মানুষদের হৃদয়ের স্পন্দন হচ্ছে হযরত মাওলানা মিজানুর রহমান আল আজহারি। আজকে এই আজহারি সাহেব যখন কথা বলেন, আজকে বাংলাদেশের এমপি, মন্ত্রী, মিনিস্টার পর্যন্ত তার কাছে হ্যান্ডশেক করার জন্য উপস্থিত হয়ে বসে থাকতে দেখেছি আমরা। বিভিন্ন সভা সমাবেশে দিনে মাহফিল করেছেন, রাতে মাহফিল করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে রাজপথে বন্দী করে আটকে রেখে তারপরে তার কাছে সালাম দেওয়ার জন্য বসে রেখেছেন। এই আজহারি এমন একজন ব্যক্তি, একই দিনে একই জায়গায় একবার নয়, দুইবার নয়, 3-4 বার করে হেলিকপ্টারে করে সারা বাংলাদেশে প্রোগ্রাম করেও এই আজহারির প্রোগ্রাম শেষ করতে সে পারেননি। এ কারণেই আজহারিকে জনগণ ভালোবেসেছে। কারণ হচ্ছে তিনি দিনের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য কথা বলেছেন। ওহে যুবক, তোমরা যেই কারণে আজহারিকে ভালোবেসেছ, তোমরা যেই কারণে মিজানুর রহমান আল আজহারির পক্ষে কথা বলছো, তোমরা যে কারণে মিজানুর রহমান আল আজহারির ভিডিও শেয়ার করছো, তোমার এই কারণটিও একদিন আল্লাহর কাছে নাজাতের উসিলা হতে পারে। কারণ হচ্ছে তুমি আজহারির কোনো ব্যক্তি পূজারী নয়, তুমি আজহারির কোনো ব্যক্তিগত প্রশংসার দাবিদার নয়, তুমি আজহারির সকল ইসলামিক কার্যক্রমের পক্ষে থাকার কারণে আল্লাহ তোমাকে সম্মানিত করবেন। আমরা আজকে আজহারি সাহেবও আমাদের কাছ থেকে সম্মানিত হচ্ছে। আজকে আমি মনে করি আমাদের জন্য আজহারি হচ্ছে বর্তমান সময়ের জন্য, বর্তমান যুবক সমাজের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। 33 বছর বয়স্ক একজন যুবকের পক্ষে সারা বাংলাদেশের মানুষকে তাক লাগিয়ে দেখিয়ে দিয়েছেন যে সত্যিকার দিনের পক্ষে কথা বললে, সত্যিকার কোরআন হাদিসের ব্যাখ্যা দিলে, ভুল ব্যাখ্যা না দিলে, মানুষের বিরুদ্ধে কথা না বললে জনগণ কতটা জনপ্রিয় হতে পারে, জনগণ কতটা ভালোবাসতে পারে, তার প্রমাণ হচ্ছেন হযরত মাওলানা মিজানুর রহমান আল আজহারি সাহেব। আজকে সেজন্য লাইভে এসে
আপনাদের কাছে আজকে আমার এই বক্তব্য দিয়ে জাতির কাছে এই কথাই বলতে চাই, আসুন আমরা এই ইসলামের বিরুদ্ধে কথা না বলি, আমরা এই নাস্তিক্যবাদীদের পক্ষে কথা না বলি, আমরা অন্যায় গৃহ কার্যক্রমে অংশগ্রহণ না করি। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্যায় অত্যাচার করে যারা ভুলুণ্ঠিত করতে চায়, এদেশকে যারা বিক্রি করতে চায়, এদেশটাকে যারা ইসলাম থেকে দূরে ঠেলে রাখতে চায়, এদেশটার বিরুদ্ধে যারা কার্যক্রম করতে চায়, তাদের বিরুদ্ধে এক একজনকে মিজানুর রহমান আল আজারি হয়ে প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে জেগে উঠতে হবে। আমাদেরকে আমার এই দেশকে রক্ষা করতে হবে, আমার এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আজকে ইসলামের দাওয়াত কোন ধরনের হিংসা দিয়ে নয়, আজকে ইসলামের দাওয়াত কোন ধরনের মানুষের উপরে জুলুম নির্যাতন করে নয়, আজকে ইসলামের প্রতি দাওয়াত মানুষের প্রতি অন্যায় আচরণ করে নয়, আজকে ইসলামের প্রতি দাওয়াত মানুষকে জুলুম নির্যাতন করে নয়, অবৈধ পন্থায় অবৈধ পদ্ধতিতে আমার দেশের নাগরিকদের উপরে জুলুম করে কোন ইসলামের দাওয়াত নয়। ইসলাম সার্বজনীন, ইসলাম সবচেয়ে সহজ এবং সুন্দর ধর্ম। সত্যিকার সেই জীবন ব্যবস্থা যারাই প্রচার করবে, যারাই প্রমাণ দিতে পারবে, তারাই জনগণের মণিকোঠায় স্থান পাবে। আর সেটাই পেয়েছেন মিজানুর রহমান আল আজারি সাহেব। আজকে সেই মিজানুর রহমান আল আজারি এত জনপ্রিয় হয়ে এখন পর্যন্ত তিনি হাজার হাজার মানুষের ভালোবাসায় প্লুব্ধ হয়েছেন, ভালোবাসা পেয়েছেন। এখন পর্যন্ত নিজের জীবনকে যদি সত্যিকার সেই আরামায়েশের চিন্তা করতেন, সেই আরামায়েশ বাদ দিয়ে আজহারি সাহেব সাধারণ নাগরিকদের পর্যন্ত এখন পর্যন্ত নাগরিকের মতো তিনি তার জীবন যাপন করছেন। আজকে আজহারি সাহেব টাকা পয়সার যদি অভাব না থাকে, আজকে আজহারি সাহেবকে বাংলাদেশের এমন এমন বড় বড় স্কলার্স রয়েছে, এমন বড় বড় ধনকুপর রয়েছে, যারা আজহারি সাহেব যদি একবার ফোন দিয়ে বলে আমি এই জিনিসটা চাই, এমন কোন ব্যক্তি নাই যারা তার পাশে দাঁড়াবেন না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাকে দেখেছি, বন্ধু হিসাবে দেখেছি, পাশে থেকে দেখেছি। এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে তার ইসলামকে দাওয়াত দেওয়ার জন্য ইসলামকে বিক্রি করতে চায়নি, ধর্মকে বিক্রি করে পুঁজি করে অর্থ কামাই করে তারপরে নিজের জীবনকে গঠন করতে চায়নি, সাধারণ নাগরিকের মতো জীবন গঠন করছেন। এমনকি অনেক সময় আমরা তাকে ফোকাস করতে চাইলেও তিনি বিরক্ত বোধ করেন, তিনি নিজেকে গুটিয়ে রেখে তারপরে দিনের জন্য ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন। একজন বন্ধু হিসাবে বন্ধুর পক্ষে এর চেয়ে বড় বক্তব্য আর কি হতে পারে? একজন ভাই হিসেবে ভাইয়ের পক্ষে এর চেয়ে বড় বক্তব্য আর কি হতে পারে? আজকে আজহারি সাহেব আমার বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতীক, আমার দেশের ইসলাম প্রিয় যুবকদের ভালোবাসার প্রতীক। আজকে সেজন্য বলেছি আজহারির ভালোবাসায় আমরা ভালোবেসে আজকে আজহারির স্লোগানে আমরা মুখরিত করে সারা বাংলাদেশকে গঠন করব, এদেশকে আমরা গড়ে তুলব, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে গড়ে তুলব, এদেশের ইসলাম বিদ্বেষী চক্রের কাছ থেকে এদেশটাকে রক্ষা করব, এদেশে নাস্তিক্যবাদীদের স্থান চিরতরে নির্মূল করে এদেশটাতে একটি সুন্দর স্বাধীন ভালোবাসার মানুষ হিসাবে সকল মানুষের হৃদয়ে স্থান করে ইসলামের সঠিক দাওয়াত দিব। সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা সেই উদাত্ত আহ্বান রাখছি, আমি সেই উদাত্ত আহ্বান সবার কাছে রাখছি। আজকে যারা আমার এই বক্তব্য, আমার এই লাইভ বিভিন্ন জায়গায় শেয়ার করে প্রচার করছেন কিংবা করবেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমরা ততদিন পর্যন্ত আজহারির পক্ষে থাকবো, মিজানুর রহমান আজহারিকে ফলো করব, যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সত্যিকার অর্থে নিঃস্বার্থ ব্যতীত দেশের জন্য মানবতার জন্য কথা বলবেন, ততদিন আমরা আজহারিকে ভালোবাসবো। আর যখন দেখব আজহারি কোনোদিন অন্যায় অবিচারের কাছে মাথা নত করেছেন, তখন আমরাও তাকে ভালোবাসবো না। এটাই হচ্ছে বাস্তবতা, আর এটা আজহারি চায়ও না। আজহারি যদি ব্যক্তিগত ভালোবাসা চাইতেন, তাহলে বহু মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে ভালোবাসা নিয়ে নিজেকে আরামায়েশে লিপ্ত থাকতে পারতেন। কিন্তু এই কঠিন মুহূর্তেও আজহারি সাহেব বিদেশে বসে আমার দেশের নাগরিকদের নিয়ে চিন্তা করছেন, আমার দেশের যুবকদের নিয়ে চিন্তা করছেন। যখন দেখছেন বর্তমান সমাজে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ইউটিউব চ্যানেল এবং অনলাইন ফেসবুকের মাধ্যমে, তখন তিনি আর বসে থাকেননি। তিনি সকল মানুষের দাবি দেওয়া পূরণের স্বার্থে আবার তিনি সেই ইউটিউব চ্যানেল করে জনগণের কাছে প্রমাণ দিয়েছেন তিনি জনগণের কাছে সত্যিকার ভালোবাসা নিয়ে জনগণের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে চান। আসুন বন্ধুরা আমার, আমরা আজকে ইসলামকে ভালোবাসি, সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলি, দেশে হিংসা বিদ্বেষ মুক্ত ভাবে আমার দেশের পীর মাশায়েখ আলেম ওলামা আমার দেশের নাগরিক
সবাই মিলে সকলে সবার পক্ষে থেকে দ্বীনের পক্ষে কাজ করব। কলেমার ভিত্তিতে যারাই কাজ করবে সবার পক্ষে থাকবো। কে চরমনাই, কে সারসিনা, কে ফুরফুরা, কে তাবলিগ, কে মিজান আল হাজারি, কে সাইদি ভক্ত কিংবা নিজামি ভক্ত, সেটা আমার দেখার বিষয় নয়। যেই জীবনে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ভাইটিকে আপন করে নিয়ে তার কাছে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের সত্যিকার ছায়াতল আমার দেশের ভূখণ্ডে ভূখণ্ডে সর্বত্র জায়গায় 64,000 বর্গ মাইলের প্রত্যেকটি পরতে পরতে ইসলামের ঝান্ডা নিয়ে এগিয়ে আসতে হবে। দল মতের ঊর্ধ্বে উঠে আমি বিএনপি, আপনি আওয়ামী লীগ, আপনি জামাত, আপনি জাতীয় পার্টি, তার চেয়েও বড় পরিচয় হচ্ছে আপনি আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। অতএব আমাদের এই একটি পরিচয় নিয়ে দেশের জন্য, মানুষের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য খেদমত করে যাব। আল্লাহ তাআলা তখন আপনাকেও সম্মানিত করবেন, আমাদেরকেও সম্মানিত করবেন, যেভাবে মিজানুর রহমান আল হাজারীকে সম্মানিত করে চোখের সামনে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন। ও যুবক তরুণ, তোমরা যারা এখন পর্যন্ত এই সকল দুনিয়াবি কাজের পিছনে লিপ্ত হয়ে নিজেকে ছোট মনে করছো, তোমাদের কাছে প্রমাণ স্বরূপ মিজানুর রহমান আল হাজারীকে পাঠালাম মাত্র 33 বছর বয়স্ক একজন যুবক দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক তরুণদেরকে পথের আইডল বানাচ্ছেন মিজানুর রহমান আল হাজারীকে। আজকে লক্ষ লক্ষ যুবকদেরকে মাহফিলে মজলিসে উপস্থিত করে দিয়ে প্রমাণ হচ্ছে যে আজহারী সাহেবের ডাকে নয়, কলেমার ডাকে, আল্লাহর ডাকে, ফেরেশতাদের সরাসরি সহযোগিতার মাধ্যমে আজহারীকে এইভাবে সহযোগিতা করছেন। তাই যুবক তরুণ, তোমরাও আসো। আজকে যারা যুবক তরুণ রয়েছে, আজকে যারা আমরা মানসিক বিকারগ্রস্ত রয়েছি, আমরা যারা নিজের জীবনকে চালানোর জন্য পথ খুঁজে পাচ্ছি না, আমরা যারা অসহায়ত্ব ফিল করছি, আমরা যারা আমাদের জীবনকে গঠন করার জন্য আমাদের কোনো মধ্যম পন্থা অবলম্বন করতে পারছি না, আমরা যারা অসহায়ের মতো রয়েছি, আমরা কোনটা করব কোনটা করব না ভেবে পাচ্ছি না, আমরা যারা চাকরি হারা, আমরা যারা দেশ হারা, আমরা যারা মাতৃভূমি হারা, আমরা যারা বিভিন্ন ভবিষ্যতের চিন্তায়, আমরা যারা বিভিন্ন ভাবে আজকে অসহায় হয়ে রয়েছি, তাদের কাছে অনুরোধ করব, অসহায় এবং সকল কিছুর এই নিয়ামত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমরা সবাইকে আল্লাহর সেই জায়গায় আসতে হবে। ন্যায়ের পক্ষে নিজে কাজ করতে পারেন আর না পারেন, অন্তত পক্ষে সিদ্ধান্ত নিতে হবে ন্যায়ের বিরোধিতা কোনোদিন আমার হাত থেকে, আমার মুখ থেকে, আমার কর্ম থেকে করব না। আমরা আমল করতে পারি আর না পারি, আমরা মিজানুর রহমান আল হাজারী হতে পারি আর না পারি, আমরা শায়েখ ফজলুল করিম হতে পারি আর না পারি, আমরা তাবলিগ জামাতের আমির হতে পারি আর না পারি, আমরা দেলোয়ার হোসেন সাইদি হতে পারি আর না পারি, আমরা কায়েদ সাহেব হতে পারি আর না পারি, আমরা পীর মাশায়েখ হতে পারি আর না পারি, অন্তত পক্ষে দেশের জন্য, স্বাধীনতার জন্য ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা, আমার জীবন দ্বারা পরিচালিত হবে না। এই সিদ্ধান্ত যখনই আপনি নিতে পারবেন, তখন এদেশের মানুষ আপনাকে সম্মানিত করবে, ভালোবাসবে। আর যত বড় জনপ্রিয় হন না কেন, যত বড় জাতীয় ন্যাশনাল লিডার হন না কেন, ইসলামের বিরুদ্ধে যাবেন, মৃত্যুর আগে হলেও আপনার জীবনকে এদেশের মানুষ আপনাকে আস্থা করে নিক্ষিপ্ত করবে, তার জ্বলন্ত প্রমাণ এদেশের বিভিন্ন ইতিহাসের পাতায় রয়েছে। অতএব আমি সেই দিকে যেতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই, আল্লাহকে ভালোবাসলে, রাসূলকে ভালোবাসলে, দেশকে ভালোবাসলে, মানবতার পক্ষে, দ্বীনের পক্ষে, দেশের পক্ষে কথা বললে তাদেরকে আল্লাহ ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দেন। যেমনি ভাবে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আল হাজারীকে বিশ্বব্যাপী সম্মানিত করেছেন, আজকে আমরা বিশ্বব্যাপী ডক্টর জাকির নায়েককে নিয়ে আমরা গর্ববোধ করি, সম্মানিত বোধ করি যে একজন ইসলাম প্রিয় স্কলার। আপনাদের বিশ্বাস হবে কি হবে না আমি জানি না, সারা পৃথিবীতে আমরা এখন মনে করি সেই ডক্টর জাকির নায়েকের পরে বাংলাদেশের ভাষাভাষী মানুষদের কাছে এখন সবচেয়ে যুবকদের কাছে জনপ্রিয় ইসলামিক স্কলার এই আমাদের মিজানুর রহমান আল হাজারী সাহেব। অতএব তাকে ব্যক্তিগতভাবে আপনারা কেউ কাউকে ছোট করতে গিয়ে তাকে বিভিন্ন ভাবে আপনারা আক্রমণাত্মক কথা বলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। জনপ্রিয়তার এক চুল পরিমাণ পর্যন্ত দাবাতে পারবেন না, পারবেন না, পারবেন না। কারণ আল্লাহ তাআলাই বলেছেন যে একজন সত্যিকার ভালো মানুষকে, যে আল্লাহর পক্ষে থাকবে, দ্বীনের পক্ষে থাকবে, রাসূলের এই পথে থাকবে, ইসলামের পথে থাকবে, তাকে আল্লাহই সম্মানিত করবে, আল্লাহই টেনে তার জনপ্রিয়তা বাড়িয়ে দিবে। আপনার মতো আমার মতো ডক্টর ফয়জুল 1000ও যদি তার পিছনে লেগে থাকে, কোনোদিন লাভ হবে না, কোনোদিন লাভ হবে না। জনপ্রিয়তা আল্লাহ তাআলার দান। অতএব এই মিজানুর রহমান আল হাজারীকে যারা পাও টেনে নিচে নামাতে চেয়েছি, যারা তাকে বক্তব্য দিয়ে ছোট করতে চেয়েছি, গালিগালাজ করেছি, তার বিভিন্ন আলোচনাকে কাট করে তারপরে আমার দেশের মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছি, তাদের কাছে আজকে আজহারী সাহেব
আজকে রক্তচক্ষুশূল হয়ে এখন প্রমাণ করে দিয়েছেন যে আজহারীকে মানুষ ভালোবাসে না, আল্লাহ ভালোবাসা দিচ্ছেন। আল্লাহ তাআলার পক্ষে থাকার কারণেই তার প্রতি জনগণের উপচে পড়া ভিড় রয়েছে। তাই বন্ধুরা আমার, আজকের আমার এই লাইভের মধ্য থেকে যে সকল মানুষ শুনেছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই আজহারীর ভালোবাসা আমরাও যেন অর্জন করতে পারি, আপনিও যেন অর্জন করতে পারেন। দিনের স্বার্থে, দেশের স্বার্থে আমরা যেন ন্যায়ের পক্ষে কথা বলতে পারি। দল হতে পারে, আদর্শ হতে পারে, আমাদের বিভিন্ন কার্যক্রম হতে পারে, সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাদেরকে কিন্তু ন্যায়ের পক্ষে কাজ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি অবস্থান নিতে পারেন, ন্যায়ের পক্ষে যদি আপনি কাজ করতে পারেন, মানুষের জন্য যদি আপনি কাজ করতে পারেন, দেশের জন্য যদি আপনি সেবা করতে পারেন, তাহলে আপনার জনপ্রিয়তা কেউ কোনোদিন ঠেকাতে পারবে না। বন্ধুরা আমার, আজকে আজহারী সাহেবকে ঠেকানোর জন্য এদেশের মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন। আজকে আজহারীকে ঠেকানোর জন্য বিভিন্ন প্রকার বিভিন্ন জায়গায় অন্যায় ভাবে তার উপরে বিভিন্ন প্রকার কুৎসা রটানো হয়েছে। আজকে আজহারী সাহেবকে ঠেকানোর জন্য তাকে দেশ থেকে দেশান্তরিত করা হয়েছে, কিন্তু আজহারের এক চুল পরিমাণ ক্ষতি করতে কেউ পারে নাই। কারণ হচ্ছে আজহারী প্রত্যেকটি কথা বলেন তিনি তার নিজের জন্য নয়। এখন পর্যন্ত আজহারী নিজের ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান খুলে চাঁদা পর্যন্ত চেয়ে একটা কোনো কিছু করেন নাই। তিনি আজ পর্যন্ত নিজের ব্যাংকে কারো কাছ থেকে টাকা চান নাই। সে কারণেই তিনি জনপ্রিয় হয়েছেন। সেজন্যই আপনাদের কাছে বলছি, যারা আজকে দেশ বিদেশ থেকে দেখছেন, এরকম হাজার হাজার ইউটিউব চ্যানেল বন্ধ করে তোমরা ইসলামকে বন্ধ করতে পারবে না। এ ধরনের ডক্টর ফয়জুল কিংবা অন্য আরো যারা বিভিন্ন ভাবে কথা বলছেন, তাদের পেজ গুলোকে রেস্ট্রিকশন করে দিয়ে তোমরা কণ্ঠরোধ করতে পারবে না। আজহারীর একটি চ্যানেলকে যদি বাংলাদেশের কোন কুচক্রী মহল, অন্যায়কারী, অত্যাচারকারী, জুলুম নির্যাতনকারী বামপন্থী নাস্তিক্যবাদীরা 1 ঘন্টার জন্য বন্ধ করে, দ্বিতীয় কোন চ্যানেল হলে সেটা প্রমাণ করে দিবে এদেশের জনগণ, মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ সাবস্ক্রাইব হবে। অতএব এই আজহারের এই দিনের দাওয়াত বন্ধ করার কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। অতএব আমরা সেই আজহারের উত্তর সমৃদ্ধ কামনা করছি। মিজানুর রহমান আল হাজারীকে আল্লাহ তাআলা সেই নেতৃত্বের গুণাবলী দান করুক, আমাদের জন্য, দেশের জন্য, মানবতার জন্য কাজ করার, খেদমত করার তৌফিক দান করুক, আমাদেরকে তার সহযোগী হয়ে দ্বীন ও মিল্লাতের সাথে খেদমতের তৌফিক দান করুক। সেই দত্ত আহ্বান জানিয়ে যারা লাইভে কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। বিভিন্ন লাইভে বিভিন্ন বিষয়ে কথা হবে, আপনারা সেই কথাগুলো শুনবেন। সবাইকে সুদত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।